এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের চিফ সেক্রেটারিকে দিয়ে আমরা একটি চিঠি রিসিভ করালাম। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা এই চিঠিটি তুলে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। বাবরি মসজিদের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপতির কাছে অভিযোগপত্র হিন্দু মহাসভার। মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির ও তার প্রস্তাবিত বাবরি মসজিদের তীব্র বিরোধিতা করে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগপত্র জমা দিল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান অখিল ভারত হিন্দু মহাসভা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে অভিযোগপত্র দিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করলেন। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, তৃণমূলের বিতাড়িত বিধায়ক হুমায়ুন কবির আলাদা রাজনৈতিক দল করে নির্বাচনে লড়াই করতে পারেন, কারণ ভারতের নির্বাচন কমিশন ওনাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু ভারতবর্ষে বাবরি মসজিদ নির্মাণের অধিকার কারো নেই, কারণ ভারতের মাটি সেই অধিকার দেয় না। বাবর একটি বিদেশি লম্পট দুর্বৃত্ত দস্যু, যে ভারতবর্ষে রাম মন্দির আক্রমণ করার মতো গহীরত পাপ করেছে। সেই বাবরের নামে ভারতের মাটিতে মসজিদ নির্মাণের কথা ভাবার স্পর্ধা কারো হয় কি করে? আমরা সনাতনীরা বাবরের অস্তিত্বকে ঘৃণা করি, কারণ রাম মন্দির পুনর্নির্মাণের জন্য কত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির আসলে বাংলার মাটিতে উগ্র সাম্প্রদায়িকতা ও মুসলিম মৌলবাদকে ব্যবহার করে একদিকে যেমন প্রচারের আলোয় থাকতে চান, অন্যদিকে নিজের পার্টির জন্য বিপুল অঙ্কের টাকাও উনি তুলেছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের চিফ সেক্রেটারিকে দিয়ে আমরা একটি চিঠি রিসিভ করালাম। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা এই চিঠিটি তুলে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ভারতবর্ষের মাটিতে, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কোনো এক হুমায়ুন, তৃণমূলের বিতাড়িত বিধায়ক, সে আজকে দাবি তুলছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে বাবরি মসজিদ করতে হবে। এবং এই বাবরি মসজিদের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ফান্ডিং করছে কারা? আজকে যে লুণ্ঠনকারী, যে লম্পট, যে ভারতবর্ষের ক্ষতি করেছে, সনাতনী জাতীয়তাবাদী আদর্শকে আক্রমণ করেছে, সেই লুটেরা বাবরের পক্ষে যারা কথা বলছে, তারা আর যাই হোক না কেন আমাদের ভারতবর্ষের অংশ হতে পারে না। সেই বাবরের পক্ষে যারা কথা বলছে, আইদার তাদেরকে বাবরের দেশে পাঠানো হবে, আর না হলে বাবরের কাছে পাঠানো হবে। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, অখিল ভারত হিন্দু মহাসভা এই সনাতনী মাটিতে, এই হিন্দুত্বের মাটিতে কোন রকম শয়তানি বরদাস্ত করবে না। বাবরের প্রতি যদি অত প্রীতি থাকে, তাহলে এই হুমায়ুনকে বলছি, কান খুলে শুনে রাখো, প্রত্যেকটা ইট আমরা ধসিয়ে দেব। অখিল ভারত হিন্দু মহাসভা, তোমার বাবা 400-500 বছরের আমাদের লড়াই, আমরা প্রত্যেকটা একটা ধাক্কা দিয়েছি, আমরা ইট গুলোকে খসিয়ে দিয়েছি। আর তুমি বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করবে? তোমার ডিএনএ চেক করা উচিত হুমায়ুন। স্পষ্টভাবে বলে গেলাম, বাবরি মসজিদের পক্ষে যে সমস্ত মুসলমানরা কথা বলছে, তারা ভারতবর্ষের নয়, তারা ভারতবর্ষের শত্রু। আমরা স্পষ্টভাবে বলছি, বাবরের অরিজিন কখনো ভারতবর্ষের নয়। হ্যাঁ, তৃতীয় পানিপথের যুদ্ধে ইব্রাহিম খাঁ গার্দি, আমার দেশের মুসলমান, যখন আহমদ শাহ আবদালী আক্রমণ করেছিল থার্ড ব্যাটল অফ পানিপথে, তখন আরেকজন মুসলমান আমার মাটিকে রক্ষা করার জন্য মারাঠাদের পক্ষে তৃতীয় পানিপথের যুদ্ধে প্রাণ দিয়েছে, তার নাম ইব্রাহিম খাঁ গার্দি। তোমরা যদি মসজিদ করার থাকে, তোমরা যদি ভারতবর্ষের সন্তান হও, তাহলে ইব্রাহিম খাঁ গার্দির নামে মসজিদ করো, আমরা তোমাদেরকে টাকা তুলে দেব। আজকে সময় এসছে, তোমরা ভালো মুসলমান না খারাপ মুসলমান সেটা যাচাই করতে হবে। তোমরা বাবরকে তোমাদের হিরো মনে করো না ইব্রাহিম খাঁ গার্দিকে মনে করো, সেইটা আমরা বিবেচনা করব। আগামী দিনে আমরা ঠিক করব, যদি ইব্রাহিম খাঁ গার্দির পক্ষে থাকো আমরা তোমাদেরকে হৃদয়ে রাখি, কিন্তু যদি বাবরের পক্ষে থাকো, ঘাড় ধাক্কা দিয়ে, এটা তোমাদের বাপের জায়গা না, এটা আমাদের জায়গা, আমাদের হিন্দু সনাতনীদের জায়গা। আমরা তোমাদেরকে বাবরের কাছে পাঠাবো, নাহলে বাবরের দেশে পাঠাবো। হিন্দু মহাসভার প্রতিনিধি মণ্ডলে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল, সোমা দে মণ্ডল, দীপঙ্কর রায়, জিতেন গোস্বামী সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন। বাবরি মসজিদ বিষয়ে রাষ্ট্রপতিকে হিন্দু মহাসভার চিঠি বাংলার রাজ্য রাজনীতিতে একটি বিশেষ মাত্রা যুক্ত করল বলেই ওয়াকিবহাল মহলের অনুমান। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।